আপনি ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো, তারপরেও আপনার ভিডিওতে ভিউস নেই, পেজে ফলোয়ার নেই। ভিডিও আপলোড করলে 10 থেকে 15টা ভিউস আসার পরে আপনার ভিডিওতে আর ভিউস আসে না। এই সকল সমস্যার সমাধান করে কিভাবে আপনি আপনার ফেসবুক ভিডিও ভাইরাল করবেন এবং ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে নেবেন, এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। বর্তমানে অনেকেই ফেসবুকে ভিডিও আপলোড করছে এবং তাদের সকলের কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো, কিন্তু বর্তমানে শুধুমাত্র ভালো কন্টেন্ট আপলোড করলেই হবে না, আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিক অবলম্বন না করলে আপনি কিন্তু অধিক পরিমাণে ভিউস এবং ফলোয়ার আনতে ব্যর্থ হবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে 3টি টিপস দিব। প্রথমে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেই রিলেটেড কিছু বড় বড় ফেসবুক পেজে আপনি ফলো দিয়ে রাখবেন এবং তারপর যে তারা ভিডিওগুলো আপলোড করবে সেই সকল ভিডিওর কমেন্ট বক্সে আপনাদেরকে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ভিডিও চলে এসেছে AFR টেকনোলজি। সো এখান থেকে জাস্ট আমি তাদের কমেন্ট বক্সে একটি ক্লিক করে দিব। তো তাদের কমেন্ট বক্সে যাওয়ার পর আপনারা দেখবেন অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে। সো এখান থেকে আপনারা দেখবেন যে অনেকেই তাদের বিভিন্ন ধরনের সমস্যার বিষয় নিয়ে এখানে কিন্তু কমেন্ট করেছে, যেমন তাদের ফেসবুক পেজ রিলেটেড অথবা ফেসবুক আইডি রিলেটেড বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট করেছে, অথবা আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরি রিলেটেড যে সকল পেজে ফলো দিয়ে রাখবেন সেই সকল পেজের ভিডিওতে যে সকল সমস্যা নিয়ে তারা কমেন্ট করেছে সেই সকল কমেন্টের আপনারা রিপ্লাই দিবেন। তো আপনারা তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে আপনারা কখনোই বলবেন না যে আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো দিন। তারা যে সমস্যাটি নিয়ে কমেন্ট করেছে আপনারা ওই রিপ্লাইয়ের মাধ্যমে তাদের সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যখনই তাকে সুন্দর একটি রিপ্লাই দিবেন এবং আপনার রিপ্লাই পেয়ে সে যদি তার সমস্যাটির সমাধান পায় তাহলে কিন্তু সে অবশ্যই ওই কমেন্টের রিপ্লাই থেকে আপনার ফেসবুক পেজটি অথবা আপনার ফেসবুক আইডিটিকে সে ভিজিট করবে এবং আপনার ফেসবুক আইডিতে কিন্তু সে ফলো দিতে বাধ্য হবে, কেননা আপনি কিন্তু তার সমস্যাটির সমাধান করে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু সে পরবর্তীতে আপনাকেই ফলো করার চেষ্টা করবে, কেননা সে পরবর্তীতে আর কোনো সমস্যায় পড়লে তখন কিন্তু আপনার মাধ্যমেই সমাধান পাওয়ার চেষ্টা করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে নেবেন অথবা ভিডিওতে ভিউস বাড়িয়ে নেবেন। আর তারা যখনই আপনার ফেসবুক আইডিতে অথবা পেজে ফলো দিবে তখনই কিন্তু তারা আপনার পরবর্তী ভিডিওগুলো দেখবে এবং আপনার ভিডিওতে ভিউস আসা শুরু হবে। আপনারা যখনই ফেসবুকে ভিডিও আপলোড করেন তখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন ইনভাইট কোলাবোরেশন। সো আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে বিভিন্ন বড় বড় ফেসবুক পেজের নাম লিখে সার্চ করে দিবেন। তো তাদের নাম লিখে সার্চ করে দেওয়ার পর তাদের ফেসবুক পেজটি কিন্তু এখানে চলে আসবে। সো এখান থেকে আপনারা তাদের ফেসবুক পেজটিকে সিলেক্ট করে দিবেন। তো তাদের ফেসবুক পেজটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এখন ভিডিওটি পোস্ট করলে তাদের কাছে একটি নোটিফিকেশন যাবে এবং তারা যদি সেখান থেকে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তাদের ফেসবুক পেজের টাইম লাইনে কিন্তু আপনার ভিডিওটি দেখাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে অধিক পরিমাণে ভিউস আসবে, কেননা তাদের ফেসবুক টাইম লাইনে যেহেতু ভিডিওটি দেখাচ্ছে এক্ষেত্রে কিন্তু তাদের যে সকল ফেসবুক ফলোয়ার্স আছে তারা কিন্তু সকলেই সেই ভিডিওটি দেখতে পাবে। কিন্তু আপনি ভিডিও আপলোড করার সময় এভাবে ইনভাইট কোলাবোরেটর পাঠালে তারা কিন্তু অ্যাকসেপ্ট না করতেও পারে। এক্ষেত্রে আপনার যদি কোনো বড় একটি ফেসবুক পেজ থাকে অথবা আপনার পরিচিত কারো যদি ফেসবুক পেজ থাকে তাদের ফেসবুক পেজে যদি অধিক পরিমাণে ফলোয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এই অপশনটির মাধ্যমে ভিউস বাড়িয়ে নিতে পারেন। তবে আপনি একটি আলাদা ফেসবুক পেজ খুলে সেখানে বিভিন্ন ধরনের ভাইরাল টপিকের ভিডিও ডাউনলোড করে আপলোড করবেন, তাহলে কিন্তু সেই পেজে দ্রুত ফলোয়ার্স বাড়বে এবং সেখান থেকে কিন্তু আপনি কোলাবোরেটর অপশন অ্যাড করতে পারবেন এবং তখন কিন্তু আপনি আপনার মেন পেজের ভিডিও আপনার ওই পেজে কোলাবোরেটর করে আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক ভিডিওতে ভিউস আসবে এবং আপনার ফেসবুক পেজে অথবা আইডিতে ফলোয়ার্স আসবে। আপনি শুধুমাত্র ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না, আপনি যদি আপনার ভিডিওতে একটি ক্লিকেবল থাম্বনেল যদি না সেট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউস বাড়বে না। আপনার ভিডিওর থাম্বনেলটাই কিন্তু মানুষ প্রথমে দেখবে এবং আপনার ভিডিওর থাম্বনেলটা কিন্তু মানুষ 1 থেকে 2 সেকেন্ড দেখবে। এক্ষেত্রে আপনার এমনভাবে থাম্বনেল তৈরি করতে হবে যাতে 1-2 সেকেন্ড দেখার ভিতরেই আপনার ভিডিওটি তাদের পছন্দ হয়ে যায় এবং আপনার ভিডিও সম্পর্কে তাদের একটি সুন্দর ধারণা আসে। সো এক্ষেত্রে কিন্তু তারা আপনার ভিডিওতে আপনার থাম্বনেল দেখেই কিন্তু ক্লিক করবে। সো অবশ্যই আপনাকে এমন একটি থাম্বনেল ক্রিয়েট করতে হবে যাতে সকলেই আপনার থাম্বনেলটিকে পছন্দ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই 3টি টিপস ফলো করে কিভাবে ভিডিওতে ভিউস বাড়িয়ে নেবেন এবং ফলোয়ার্স বাড়িয়ে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।